প্রশ্ন করেছেন, আমার কাপড়ের শোরুম আছে, আমি জানতে চাচ্ছিলাম বিক্রয় প্রদর্শনীতে 2টি পুতুল ডামি আছে, আমি জানতে চাচ্ছি এইগুলো ব্যবহার করা জায়েজ কিনা, জায়েজ না হলে তাহলে কি বিক্রি করতে পারবো কিনা। দেখুন, শোরুমে যে সমস্ত ডামি আছে এগুলো পুতুল সরাসরি, এবং এগুলি হচ্ছে মূলত হারাম সূরা, যেটাকে শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। কারণ এগুলি হচ্ছে পুরোপুরি জিসিম দেওয়া, মানে শরীর দেওয়া, এই জাতীয় শরীর দেওয়া জিনিসই শরীয়তে নিষিদ্ধ। এই জন্য এই জাতীয় জিনিসগুলো জায়েজ নাই। আপনাকে মাথা নাই এমন দিতে পারেন, একদম মাথা নাই এটা ব্যবহার করতে পারবেন, শুধু মাথা হাতের অংশটুকু আছে এই জন্য যে এটা লাগাই রাখতে পারে একটা কাপড়ের জন্য, এটা দিতে পারবেন। আর মেয়েদের যেভাবে বুক উঁচু করে দেওয়া সেটা হারাম, সেটা দেওয়া জায়েজ নেই, আপনি সেটা দিতে পারেন না কোনো কিছু দিয়ে। এটা বুঝাতে কাঠি দিয়ে বুঝাতে পারেন যে এখানে লম্বা এতটুকু আছে, এটা বুঝাতে পারবেন। কিন্তু এই জাতীয় একটা মেয়ের ছবি দেওয়া, মেয়ের ছবি আঁকে বা পুরুষের ছবি আঁকে তার মধ্যে ডামি দেওয়া, এটা হারাম, এটা কখনো করা যাবে না। আপনি সেটার বিপরীতে আপনি মাথা না থাকা এমন কাপড়, যেটা একটা বুকের মতো করে দেখানো একটা কিছু দিতে পারবেন, কারণ এটার মধ্যে পুরুষ সুরত আসে না। এটা বোঝানোর জন্য যে এটা এই জামা আমার এখানে পাওয়া যাবে, এই কাপড় আমার এখানে পাওয়া যায়, এটা বোঝানোর জন্য একটু করা যাবে। কিন্তু পূর্ণ সুরত হয় এমন কিছু দেওয়া যাবে না, পূর্ণ সুরত এমন কিছু দেওয়া যাবে না, হারাম কাজ। এবং এই যেগুলো যারা বানায় তারা হারাম কাজ করছে, এদেরকেই বলা হবে হাসরের দিন ইউ মা খালাকতুম, যা সৃষ্টি করেছে এগুলো জীবন দাও, তখন দিতে পারবে না, এবং এদের জন্য রয়েছে কঠোরতম শাস্তি। তাহলে বোঝা গেল যে এই জাতীয় কাজ এগুলি করা যাবে না। আপনার এখানে আল্লাহ তাআলা বরকত দিবে, আপনি এই জাতীয় পুতুলের যেটা বলেছি সেটা বাদ দিয়ে যেগুলো না হলে নয় সেটা শুধু করতে পারবেন। আর পূর্ণ পুতুলের ছবি যেখানে আছে সেটা দেওয়া যাবে না, উপর নিচ কেটে দিতে হবে, উপর মাথার উপর দিক থেকে এবং পেটের নিচ থেকে বাকি অংশ কেটে দিতে হবে। আর মেয়েদের কোনো অংশ দেখানো হয় যেগুলোতে আছে সেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর বিক্রি করতে পারবেন কিনা, না, এগুলি বিক্রিও করতে পারবেন না, এগুলি কি পুড়িয়ে ফেলতে হবে অথবা ভেঙে চূর্ণ করে ফেলতে হবে। কারণ বিক্রি করলে সে হারাম কাজে সেগুলি সে আবার ব্যবহার করবে, আপনি হারামের সহযোগী হবেন। সুতরাং হারামের জিনিস বিক্রি করা যায় না, হারাম জিনিস বিক্রি করা যায়, হারাম জিনিস ভেঙে চুরমার করে দিতে হয়, এগুলো বিক্রি করা যায় না। আশা করি বিষয়টি আপনার বুঝে আসছে। প্রশ্ন করেছেন, পিতামাতার দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এই কথা কি সত্যি বা এরকম কি কোনো হাদিস আছে? দয়া করে পারলে একটু জানাবেন। পিতামাতার দিকে সুনজরে তাকালে কবুল হজের নেকি হয়, এটা হাদিস শুদ্ধ নয়, এগুলো বানোয়াট জিনিস, এগুলো বানোয়াট কথা। তবে একটা কথা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, তোমার জাহান্নাম। পিতামাতা হচ্ছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হাদিসে আসছে। অন্য হাদিসে আসছে যে পিতামাতা আল জান্নাতু হুনা, আল জান্নাতু তাহতা ইনদা কাদামাইহা, তার দুই পায়ের নিচে কাছাকাছি জান্নাত, অর্থাৎ তাদের খেদমত করার জান্নাত নেওয়ার কথা বলেছে। এখানে ওই হাদিসটা দুর্বল, যেখানে বলেছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে জান্নাত, এটা হাদিসটা দুর্বল, এটা বলা যাবে না। আবার ওইটাও দুর্বল যে স্বামীর পায়ের নিচে জান্নাত, এটাও হাদিসে আসে নাই। তাহলে হাদিসে স্বামীর খেদমতের কথা বলা হচ্ছে এবং স্বামী খেদমত করলে জান্নাত পাওয়া যায় সেটা বলা হয়েছে, কিন্তু এইভাবে কারো পায়ের নিচে জান্নাত নয়, কারো পায়ের নিচে জান্নাত নয়। এটার অর্থ হচ্ছে যদি পিতামাতার কেউ সেবা করে তাহলে সে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, এটা বলা উদ্দেশ্য। এবং এটা সহিহ হাদিসে সাব্যস্ত আছে। এবং আমরা জানি যে রমজান মাসের আমরা এখন যে সময় আছি, এই সময়ে পিতামাতার খেদমত করলে সেটা আরও বেশি উপযোগী। এবং যদি এই সময়ে আমরা বেশি তওবা ইস্তেগফার বেশি উপযোগী, এবং পিতামাতার প্রতি যত বেশি আমরা নজর দেবো তত বেশি আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা পাবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি রয়েছে, সেটাই হচ্ছে শুদ্ধ। কিন্তু এই যারা ওগুলিতে যারা শুদ্ধ হাদিস দিয়ে যথেষ্ট মনে করে না, তারাই সবসময় বেশি বিপজ্জনক অবস্থায় থাকে। তারা বানোয়াট হাদিসের অনুসরণ করে, এটা একটা বানোয়াট হাদিস, এর অনুসরণ করা যাবে না।